তাহলে কি হবে? গ্রিন কালার হবে। যদি আমি আবারও ডিফেক্ট পাই সেক্ষেত্রে সেটা আবারও রেড কালার হবে এবং মেশিনটা পরবর্তীতে যদি ভালো কাজ না হওয়া পর্যন্ত রানিং প্রোডাকশন বন্ধ থাকবে এবং ডাটা সংরক্ষণ করবো 1 মাসের জন্য। কেন করবো? যে আমরা যে অপারেটরের পরীক্ষা করতেছি বা যে অপারেটরের রেস্ট্রিকশন করতেছি টিএলএস কার্ড মেনটেন সেটা সুপারভাইজার অবগত করার মাধ্যমেই করবো যাতে প্রচেষ্টার বা এই সমস্যাটা আমার ডিফেক্টলি না আসে। বুঝতে পারছেন? এখন তোমরাই বলো, তোমরাই তার মানে আমরা বুঝতে পারি এই প্রসেসটা কোনভাবে চলতেছে। পড়াশোনার পর আমি অনেক জায়গায় জবের জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার কাজের দক্ষতা না থাকার কারণে আমি কোথাও জব পাচ্ছিলাম না। তখন আমি একটা সার্কুলারের মাধ্যমে জানতে পারি যে হোপলন ব্র্যান্ডসে বিজিএম এর পক্ষ থেকে ট্রেনিং করা হচ্ছে। তখন আমি সেখানে সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করি এবং 3 মাস ধরে ট্রেনিং করার পর 3 মাস ধরে ট্রেনিং করার পর আমার এই অফিসে চাকরি হয়। চাকরি হওয়ার পর আমি এই অফিস থেকে যে বেতন পাই সেটা দিয়ে আমি আমার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারি এবং আমি একজন মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমি চাই যে এই বিজিএমই ট্রেনিং চালু থাক এবং আমার মতো আরও অনেক মানুষ, অনেক মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারুক এবং নিজের কাজের দক্ষতাকে বাড়াতে পারুক। আমার নাম রুমানা বানু। কিসে কাজ করেন? আমি কোয়ালিটি কন্ট্রোলের কাজ করি। তবে এটা মনে হয় দিতে পারবেন না। আর অনেক জায়গায় চাকরির জন্য ঘুরছি, কিন্তু চাকরি হয় না, অভিজ্ঞতা ছাড়া আর কাজ জানার লোক ছাড়া নিতে চায় না। এই জন্য এখানে এই ট্রেনিংটা শিখতে আসছি বা এখানে আসছি যাতে কাজ শিখে পরবর্তীতে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে নিজে স্বাবলম্বী হতে পারে আর ফ্যামিলিকে আর্থিকভাবে সাহায্য করতে পারে। এখানে এসে স্যার ম্যাডামরা প্রথমেই নিরাপত্তা সম্পর্কে জানাচ্ছে, এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কীভাবে চলাফেরা করতে হয় সে সম্পর্কে জানাচ্ছে, কিভাবে কাজ করে নিজে স্বাবলম্বী হতে পারবো সেই সব জানতে পারছি। ঠিক আছে। পরিচিত করাই এটা হলো সিঙ্গেল নেডেল মেশিন। ঠিক আছে, সিঙ্গেল নেডেলে আমরা যে প্রসেসগুলো করি মূলত চাপ টাক, কারা টাক বা সেট কাপ, উইন জয়েন্ট, এই প্রসেসগুলো আমরা করি সিঙ্গেল নেডেলে। ঠিক আছে, এই মেশিনটা সম্বন্ধে মোটামুটি সবারই বেসিক নলেজ আছে না সবার? আমি বিজিএমইএ সিসি ট্রেনিং প্রজেক্টের অ্যাডভান্স কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েট ট্রেনার হিসেবে কাজ করছি। তো আমি বলতে চাই যে এই ট্রেনিং প্রোগ্রাম মূলত বিজিএমইএ সিসি কর্তৃক রান হওয়া এবং এটার সাথে আমাদের ফ্যাক্টরি কোলাবোরেশন রয়েছে। তো যদি মূলত বলতে চান যে আসলে এই ট্রেনিং প্রোগ্রামটা কেন মানে করা বা এটার মূল উদ্দেশ্য কী, আসলে এই ট্রেনিং প্রোগ্রামটা মূলত আমাদের এই দেশের জনগণকে দক্ষ জনগণ হিসেবে তৈরি করা, বেকারত্ব দূর করা, কর্মসংস্থান তৈরি করা এবং ছেলে মেয়েদের মধ্যে চাকরির জগতে প্রফেশনাল লাইফে তাদেরকে কনফিডেন্ট দেওয়ার জন্য মূলত এই ট্রেনিং প্রোগ্রামটা রান করা। আসলে আরএমজি সেক্টর জানেন যে বাংলাদেশের মূল একটা অর্থনীতির চাকা, যেখানে আমাদের একটা জনগণের প্রচুর প্রয়োজন হয়, প্রচুর জনগণ আমাদের এখানে নিয়োগ করতে হয়। কিন্তু আমরা যখন জনগণ নিয়োগ করতে চাই তখন দেখি যে আমাদের জনগণ আছে কিন্তু দক্ষ জনগণের খুব অভাব। কারণ একজন মানুষ শিক্ষিত হলেই যে সে দক্ষ হবে জিনিসটা এরকম না। শিক্ষিত তার ডিগ্রির পাশাপাশি কোয়ালিফিকেশনের পাশাপাশি তার স্কিলটাও দরকার, কিন্তু এই স্কিল
স্কিলটা তৈরি করার জন্যই মূলত এই ট্রেনিংটার আয়োজন করা। কারণ এই ট্রেনিংয়ের মাধ্যমে তার হলো একটা কর্মসংস্থান তার তৈরি করার জন্য বা একটা কাজ করার জন্য তার যেই জব রুলসগুলো আছে তাকে পুরোটা শেখানো হয় এই 3 মাসে। এবং 3 মাসে তাকে প্রত্যেকটা পয়েন্ট মানে চাকরি করার জন্য যে বেসিক পয়েন্টগুলো আছে তাকে এগুলো শেখানো হয়। এটার মাধ্যমে কি করে, সে হাতে কলমে প্রশিক্ষণ পাওয়ার মতো তাকে থিওরিটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, তাকে প্রত্যেকটা ক্লাস হাতে কলমে শেখানোর মাধ্যমে সে কি করে নিজের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করতে পারে। যার মাধ্যমে সে কি করে, তাকে সার্টিফিকেশন যখন দেওয়া হয় তখন সে আর ফ্রেশার থাকে না, সে একটা স্কিলড, সে একটা ক্যান্ডিডেট হিসেবে আমাদের কাছে ইয়া হয়। এবং আমরা যখন ফ্যাক্টরি থেকে রিক্রুট করতে চাই, যখন আমরা ফ্রেশার রিক্রুট করি তখন দেখি তার মধ্যে কোনো কনফিডেন্ট থাকে না এবং সেই স্কিল থাকে না। কিন্তু একটা ট্রেনিং থেকে পাশ করা ছেলেমেয়েরা, ট্রেনিং থেকে সার্টিফাইড হওয়া ছেলেমেয়েরা আমাদের কাছে যখন ইন্টারভিউ দিতে আসে তারা মোর স্কিল থাকে ফ্রেশারদের চাইতে। তার থেকে কি হয়, আমার ক্যান্ডিডেট চুজ করতে বেশি সুবিধা হয় এবং তাদের মধ্যেও কনফিডেন্স গ্রো হয় যে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে সেই জায়গায় কাজ করতে পারে। কাজে এই ট্রেনিংটার মাধ্যমে আমার জনবল যেমন স্কিল জনবল হচ্ছে, পাশাপাশি তাদের মধ্যে কনফিডেন্স গ্রো করতেছে এবং তারা অলরেডি কাজের পরিবেশের মাধ্যমে খাপ খাইয়ে নিয়ে এসেছে। এজন্য তার কাছ থেকে আমরা প্রথম দিন থেকে আউটপুট পাওয়া শুরু করি। এতে করে আমাদের গার্মেন্টস সেক্টর প্রচুর এটার মাধ্যমে উপকার পাচ্ছে যে আমার কোনো ক্যান্ডিডেটকে শিখাই পড়াই তাকে কাজে নিতে হচ্ছে না। সে প্রথম দিন থেকে আউটপুট দেওয়া শুরু করেছে এবং স্কিলড ম্যান পাওয়ার হিসেবে প্রথম দিন থেকে সে কনফিডেন্টলি আমার গার্মেন্টস সেক্টরে কাজ করতে পারছে। এতে করে আমার ক্যান্ডিডেটের যেরকম কনফিডেন্স গ্রো হচ্ছে, ঠিক আমরাও কি এটার মাধ্যমে আমরাও একটা সাকসেস ফিল করছি যে আমার ছেলেমেয়েগুলো এখান থেকে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল খুব ভালো মতো শিখে তারা একটা জায়গায় কর্মসংস্থান নিজে তৈরি করতে পারছে। এতে আমাদের দেশ আর্থিকভাবে অনেক সচ্ছলতা আসতেছে, বেকারত্ব দূর হচ্ছে এবং আমাদের জনবলগুলো স্কিল জনবল হিসেবে তৈরি হচ্ছে। সিলেকশন প্রসিডিউর হলো আমরা বিভিন্ন কোয়ালিফিকেশন, এডুকেশন ক্রাইটেরিয়ার দিক থেকে যাই। যেমন আমরা যখন অ্যাডভান্স গার্মেন্ট কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টে যখন আমরা সিলেকশনে যাই তখন আমরা প্রাইমারি ইভ্যালুয়েশনের মাধ্যমে করি। প্রাইমারি ইভ্যালুয়েশনে আমরা ওরাল টেস্ট নেই এবং রিটেন টেস্ট নেই। তো রিটেন টেস্টে এবং ওরাল টেস্টে আমরা তাদেরকে বেসিক কিছু ক্যালকুলেশন, বেসিক কিছু ইংলিশ ট্রান্সলেশন বা বেসিক আমরা আইকিউ টেস্ট নিয়ে থাকি এবং আমরা পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন দেখি। আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই আমাদের ইন্টার পাস বা তার থেকে বেশি হতে হয় এবং যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে কথা বলতে পারে এবং কাজ করার আগ্রহ আছে, চাকরি করতে চায়, এরকম মন মানসিকতা যাদের থাকে তাদেরকে দেখেই আমরা সিলেকশন করি এবং ফাইনাল লিস্টটা আমরা বিজিএমইএ কর্তৃপক্ষের কাছে পাঠাই। তারা সমস্ত ফর্ম যাচাই বাছাই করে এবং তারা ইভ্যালুয়েশন রেজাল্ট দেখে তারাই নির্ধারিত করে দেয় কোন 25 জনকে আমরা এখানে ট্রেনিং করতে পারবো। এটাই আমাদের ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া। এবং আমরা যে 3 প্রকার ডিফেক্ট আমরা নির্ধারণ করবো, মেজর, মাইনর, ক্রিটিক্যাল, এটা কিন্তু আমরা সাধারণত মাইনর ডিফেক্ট গুলো, যেগুলো ডিফেক্ট আমাদের সহজে ধরতে পারে না এবং সহজে কি করতে পারি, আমরা রিমুভ করতে পারি, সেই ডিফেক্টগুলো আমাদের কি মাইনর ডিফেক্ট, ঠিক আছে? সেই ডিফেক্টগুলো আমার কি মেজর ডিফেক্ট। এবং ক্রিটিক্যাল ডিফেক্ট কোনগুলো, যে কোনো ধরনের মিস্টেক, মিসিং বা কোনো কিছু নাই যেটার জন্য একটা কি পোশাক এটা আমরা করাচ্ছি, এটা আসলে আমাদের এখানে মানে যে আমাদের আশেপাশে যে যারা থাকেন এখানে অনেকেই চান যে চাকরি করার জন্য বা জবের জন্য তারা অনেক জায়গায় ঘোরেন বা তাদের যে দক্ষতা সেই দক্ষতাটা থাকে না। তো সেই দক্ষতাটা বাড়ানোটার জন্যই আমরা আমাদের এই কর্মসংস্থানের এরিয়া থেকে আমরা তাদেরকে নিয়ে কাজ করার জন্যই আমাদের এই উদ্যোক্তাটা নেওয়া। একজন ফ্রেশার শ্রমিকের মানে কি কি সহায়তা হবে আপনাদের এই ট্রেনিংটা করলে? প্রথমত যেটা হবে, তারা জানতে পারবে যে এই মানে গার্মেন্টসে কাজ করতে গেলে তাদেরকে আসলে কি কি জিনিস তাদের জানতে হবে, কিভাবে তাদেরকে মানে পরিবেশের সাথে কিভাবে খাপ খাওয়াতে হবে। দ্বিতীয়ত তারা জানতে পারবে তাদের দক্ষতা, যেটাকে বলি আমরা স্কিল, যেটা আমাদের জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসেবে আমাদের জন্য খুবই জরুরি। তৃতীয়ত ওরা এইটা দিয়ে তাদের পরবর্তীতে যে কোনো ডে টু ডে তাদের ইনকাম সোর্স যেটাকে বলে আয়ের ব্যাপারটাকে তারা আরো বেশি মানে গ্র্যাজুয়ালি বাড়াতে পারবে। এই যে এইখানে ট্রেনিং নিয়ে আপনাদের কোনো ফ্যাক্টরিতে তারা কি কোনো কাজের সুযোগ পেয়েছে কিনা এবং অন্যান্য কোনো ফ্যাক্টরিতে কাজের সুযোগ পেয়েছে কিনা? জি অবশ্যই। এখানে ওনারা যখন আমাদের এখানে প্রথম ফ্রেশার হিসেবে জয়েন করেন তখন তারা এটাকে ট্রেনিংগুলো পাওয়ার পরে প্রথম বলতে পারা যায় যে প্রায় 1-2টা ব্যাচ, প্রথম ব্যাচগুলোই আমাদের এখানে জয়েন করে। আমাদের এখানে তাদের দক্ষতা থেকে শুরু করে সব কিছুতে তাদের পারদর্শিতা অনেক বেশি
এবং এছাড়াও আমাদের এই যে ট্রেনিং প্রোগ্রামটার কারণে আমাদের অন্যান্য যে আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে তারাও মোটামুটি আমাদের এখান থেকে এই ইনফরমেশনটা জানার পরে আমাদের এখানকার থেকে ওই যারা প্রশিক্ষণটা নিয়েছে তাদেরকে নেওয়ার জন্য তারা আমাদের সাথে কথা বলেছে, যোগাযোগ করেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করেছি।